তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি অ্যান্ড ব্লগ বাই সোনিতে। আজকে আমি দেশি মুরগি দিয়ে প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো চলেন শুরু করা যাক। আমি এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া আর গরম মশলা আমি পরিমাণ মতো মেপে নিয়েছি। এগুলো আমি এখন এগুলো সবগুলো দিয়ে দিব। প্যাকেটের মশলা এটা আমি পুরোটাই দিয়ে দেবো। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারেন। আর দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর দিব টক দই। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এখানে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তেল দিব, তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আমি চুলায় বসিয়ে দিব আগুন দিয়ে। এটা অল্প আগুনেই এটাকে ভালোভাবে কষিয়ে আমি একেবারে শুকনা শুকনা করে রান্না করে নেব। আমি একটু পর ঢাকনা খুলে লেড়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি মুরগি, এটাকে কিন্তু খুব ভালোভাবে কুক করে নিতে হবে, খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আর বিরিয়ানিতে আলু না হলে কি জমে বলেন তো? আর এখানে আমি একটু এই আলুগুলো কেটে আলুর ভিতরে একটু লবণ আর একটু ফুড কালার মিক্স করে নিয়েছি। আলুটার কালারটা যেন দেখতে সুন্দর হয়, এই জন্য আমি একটু ফুড কালার অ্যাড করেছি। এটা আমি এখন অল্প আগুনে এটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানির জন্য মাংসটা আমার একদম কুক হয়ে গিয়েছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পোলাওয়ের জন্য, বিরিয়ানির পোলাওয়ের জন্য রেডি করব। আমি পোলাওয়ের জন্য তেল গরম দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলা, আর দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন দিয়ে দিব। আদা বাটা দিব 1 চামচ, রসুন বাটা দিব 1 চামচ। এটাকে আমি একটু ভালো মতো দিয়ে আদা রসুন ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো অ্যাড করে দেবো। এই মাংসটা আমি আগে রান্না করে রেখেছি সেটা। এখন আমি আলু অ্যাড করে দেব। অনেকে পোলাওটা আলাদা রান্না করে পরে মাংস দেয়, তো এভাবে আমার মিক্স করতে একটু অসুবিধা হয়। আমি আগেই মাংসটা দিয়ে দিই, মাংস দিয়ে একেবারে পানি দিয়ে পোলাওটা দিয়ে আমি পোলাওয়ের চালটা দিয়ে দম দিয়ে দিই। আমার কাছে এভাবে অনেক সুবিধা মনে হয় এবং অনেক সহজ মনে হয়। আপনারা এভাবে করে দেখতে পারেন। 1 কেজি পোলাওয়ের চালের জন্য আমি 2 কেজি পানি দিয়ে দিচ্ছি।
কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিব, এটা খুব ভালো মতো ফুটে উঠলে আমি চাল দিয়ে দেব। পানি ফুটে গিয়েছে, আমি এখন চাল দিয়ে দেব। ভালোভাবে বলক আসলে এরপর আমি এটাকে দমে দিয়ে দেব। পানি খুব ভালোভাবে ফুটে গিয়েছে। ফুটে যাওয়ার পরে পানিটা যখন এরকম একটু টেনে টেনে আসবে তখন আমি চুলাটা একদম কমিয়ে দিয়ে দমে দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিচ্ছি, আর চুলাটা আমি একদম কমিয়ে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পরে। এখন আমি এটাকে একটু উপর নিচ করে দেব। বিরিয়ানির কালারটা সুন্দর আসার জন্য আমি একটু ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দেব ঘি। আমি আর 10 মিনিটের জন্য দমে দিয়ে দেবো, এরপর রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন বিরিয়ানি, দেশি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি। সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।